মর্নিং বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রে। কালকে রাতে এসেছি, তাই কালকে রাতে আর কন্টেন্টটা বানাইনি। জায়গাটা জাস্ট অসাধারণ, অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। মানে 1 নাইট 2 নাইটের জন্য, 1 নাইটে এসে পোষাবে না সত্যি কথা বলতে, মিনিমাম 2 নাইটসের জন্য জাস্ট অসাধারণ। বন্ধুবান্ধব ফ্যামিলি নিয়ে আসার জন্য তো জাস্ট অসাধারণ। তবে হ্যাঁ, মানে এই জায়গাটা ইটসেলফ একটা স্পট। আর আজকে আমরা ঝাড়গ্রামের আরও পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে এক্সপ্লোর করব, সেগুলো তোমাদেরকে এই কন্টেন্টে শেয়ার করব। তো চলো আর দেরি না করে এই প্রকৃতি পর্যটন কেন্দ্রটা এক্সপ্লোর করে দেখাই, রুমসগুলো দেখাই, আর রুমসের রেটসটাও তোমাদেরকে শেয়ার করব একদম ভ্লগের শেষে। তাই পুরো ভ্লগটা ওয়াচ করবে, আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই কন্টেন্টটা কেমন লাগলো। আর বেল আইকন কিন্তু হিট করতে একদম ভুলবে না। এই ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রটা হচ্ছে বেসিক্যালি লোধাশুলি রেঞ্জের ভেতরে। আর এখানে একটা বান্দারভুলা, যেটা ম্যাপে দেখাচ্ছে আর কি, বান্দারভুলা বিট অফিসের কাছে এই ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রটা। জাস্ট লুক অ্যাট দ্য অ্যাম্বিয়েন্স, কী সুন্দর, অসাধারণ। এবার তোমরাই বলো বন্ধুরা, এখানে এসে আমি যে কিছুক্ষণ আগে বললাম যে অ্যাম্বিয়েন্সটা এনজয় করো, মানে আর কি কিছু বলার আছে? ওই যে ওইগুলো হচ্ছে কটেজেস, হ্যাঁ ওই যে ওইগুলো হচ্ছে কটেজ। এখানে টোটালটাই কটেজ সিস্টেম, বাট দেখতেই পাচ্ছ কি অসাধারণ অ্যাম্বিয়েন্স। এই পুরোটাই কিন্তু ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র এরিয়া, ওই যে ওই এরিয়াটা পুরোটাই হচ্ছে এই রিসর্টটা বেসিক্যালি এই যে জঙ্গলটা, এই জঙ্গলের একদম ভেতরে। সো পুরো এরিয়াটাই কি অসাধারণ। ওই হচ্ছে কার পার্কিং স্পেস, কার বা বাইক। এই হচ্ছে আমাদের রুম, ডুলুং রুম নাম্বার 2। সেটা তোমাদের রুমটা এবার দেখাই। এই ঢুকেই ডান দিকে হচ্ছে ওয়াশরুম, দেখতেই পাচ্ছ। ওয়াশরুমটা গিজার রয়েছে, বেসিন,
আর রায়না, এখানে কোনো মর্নিং কিট নেই। এবং এই যে এই হচ্ছে বিছানা, বিশাল বড়, 2জন ইভেন 3জন তো অনায়াসে শুতে পারবে। বিছানার এই কার্পেটটা কিন্তু নরম, একদম খুব নরম না, বাট মোটামুটি নরম। এছাড়া দিয়েছে চাদর, এছাড়াও দিয়েছে এই যে টাওয়াল প্লাস 2টো ব্ল্যাঙ্কেট। বিছানার দুদিকে রয়েছে 2টো সাইড টেবিল, ওখানে রয়েছে চার্জিং পয়েন্ট, এই একটা টেবিল, একটা জগ দিয়েছে জাস্ট, আর কিছু না। ও মর্নিং কিটটা ভেতরে নেই, কিন্তু এই যে মানে রিসর্ট থেকে কিন্তু 2টো ব্রাশ, সাবান, 2টো সাবান, শ্যাম্পু, টুথপেস্ট এগুলো কিন্তু প্রোভাইড করেছে। এছাড়া রয়েছে ডাস্টবিন, আর এইখানেও রয়েছে হলো একটা টেবিল, এই যে এখানেও কেউ চাইলে জুতো রাখতে পারো। আর এই হচ্ছে বিশাল মিরর দেওয়া শেলফ, শেলফটা খুলে দেখাচ্ছি, এই যে বিশাল শেলফ, এবং মশারিও প্রোভাইড করেছে। এবং এছাড়া রুম হিটার দিয়েছে। এখানে রয়েছে একটা ড্রয়ার, এই যে এটা হচ্ছে একটা ড্রয়ার। আর এছাড়াও 1 2 3 4 5 6টা শেলফ আছে এর মধ্যে। এবং রুমটাও দেখতে পাচ্ছ যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এটা একটা এসি রুম, এখানে রয়েছে টিভি, এবং রুমটা কিন্তু যথেষ্ট বড় এবং যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। আর এই যে এইখানে রয়েছে হচ্ছে বারান্দার ভিউটা তোমাদেরকে দেখাই, এই যে এই হচ্ছে বারান্দা থেকেও ভিউটা কি অসাধারণ। অন্য ব্লগারদের ব্যাপারে আমি জানি না, কারণ অনেক ইউটিউবার অনেক রিসর্টে গিয়ে কিন্তু ঠিকঠাক রিভিউ দেয় না জাস্ট রিচ বাড়ানোর জন্য। কিন্তু আমি তোমাদের সাথে একদম অনেস্ট জেনুইন রিভিউ শেয়ার করব। এই রিসর্টের খাবার দাবার কিন্তু জাস্ট অসম, দারুণ টেস্ট। আমরা কালকে দেশি মুরগি খেলাম, দুর্দান্ত প্রিপারেশন করেছিল, মানে ভেজ পকোড়া, তারপরে দেশি মুরগি, তারপরে পনির পকোড়া, মাছ ভাজা, দারুণ। মাছটা অসাধারণ ছিল, পুকুরের মাছ ছিল, তাজা মাছ, ফ্রেশ মাছ। মানে এক কথায় বলতে গেলে এই ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রের খাবার দাবার কিন্তু জাস্ট মাইন্ড ব্লোয়িং। সো বন্ধুরা, যারা যারা ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রে আসবে তারা অবশ্যই এই রুমগুলোকে বুক করো। এবং এটা কটেজ সিস্টেম রুম, এবং পার রুম কস্ট হচ্ছে 3000 টাকা মাত্র। বুক করতে হবে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইট থেকে। আর 3000 টাকা মানে এটা কিন্তু জিএসটি ছাড়া, এর ওপরে জিএসটি বসে। সো খাবার দাবার আলাদা। আর একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা কটেজ কিন্তু এক একটা নদীর নামে নামকরণ করা। এই রিসর্টের চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক। সো বন্ধুরা, তোমরা দেখলে যে ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রের এরিয়াটা কি সুন্দর, জাস্ট অসাধারণ। এবং মানে আমি বলছিলাম না, এই জায়গাটা ইটসেলফ একটা স্পট। এর ভেতরে ঢুকে গেলে চিলড্রেন্স পার্ক এরিয়া থেকে শুরু করে মানে বাচ্চাদের জন্যও কিন্তু এখানে বোর হওয়ার কোনো জায়গা নেই। চিলড্রেন্স পার্ক, তারপরে ভেতরে জঙ্গলটাই এত সুন্দর। ইভেন আমি অনেক পাখির ডাকও শুনেছি সকাল সকাল। সো যারা বার্ডস ফটোগ্রাফি করো তারাও এখানে এসে দূরাত্র থেকে কিন্তু জাস্ট এই রিসর্টের ভেতরে থেকেই তোমরা পাখির ছবি বা যারা বার্ড ওয়াচার আছো তারা কিন্তু এনজয় করতে পারো। সো আর দেরি না করে চটপট ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইট থেকে এই রিসর্টটা বুক করো। ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রের বুকিং ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দিয়ে দেবো। তো যারা যারা এখানে আসতে চাও বা যাদের যাদের এই জায়গাটা ভালো লেগেছে তারা
আমার স্ক্রিনটা ভালো করে ফলো করবে, আর যদি মিস করে যাও তাহলে ডিসক্রিপশন বক্স কিন্তু ফলো করতে একদম ভুলবে না, এবং এখানে এসে 2 নাইটস এনজয় করে যাও। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই কন্টেন্টটা কেমন লাগলো। বেল আইকনকে ক্লিক করতে একদম ভুলবে না। এই রিসর্টের ভেতরেই এটা হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম। এখনও বোধহয় মিউজিয়ামটা খোলেনি, বাট এইটা হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম। আর এই মুহূর্তে আমরা ডিসিশান নিলাম যে আমরা এখন রওনা দেবো হচ্ছে টুয়ার্ডস বেলপাহাড়ি। বেলপাহাড়িতে কয়েকটা ভালো ভালো স্পট আছে, তো চলো তোমাদেরকে বেলপাহাড়ি এবং বেলপাহাড়ির যে সারাউন্ডিং যে এরিয়াগুলোতে আমরা ঘুরবো সেগুলো তোমাদের এক্সপ্লোর করে দেখাই। আর ঝাড়গ্রামে এলে, এখানে থাকলে অবশ্যই বেলপাহাড়িটা কিন্তু একবার হলেও ভিজিট করো। বন্ধুরা, আফটার আ লং টায়ারিং ডে ফাইনালি হলদিয়া পৌঁছালাম। ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রটা আমার ভীষণ ভালো লেগেছে। লোকেশনটা কিন্তু জাস্ট অসাধারণ। আর আমরা সাইট সিন হিসাবে করেছি হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস। ঘাগড়া ওয়াটারফল হচ্ছে বেসিক্যালি ওই ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র থেকে অ্যাপ্রক্স ওই 30 কিলোমিটার দূরত্বে। ওটা হচ্ছে বেলপাহাড়িতে। তারপরেও ভেবেছিলাম যে আরও কয়েকটা স্পট করব, কিন্তু যেহেতু আমাদের ফিরতে হবে সেই কারণে টাইম কনস্ট্যান্টের জন্য বাকি স্পটগুলো এই ট্রিপটাতে হলো না। ভবিষ্যতে আবার অন্য কোনো ট্রিপে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার ঝাড়গ্রাম যাব। নেক্সট প্ল্যান আছে বাইক নিয়ে যাব এবং তখন আরও সারাউন্ডিং এরিয়াসগুলোকে এক্সপ্লোর করব। তো আশা করি তোমাদের আমার এই কন্টেন্টটা ভালো লেগেছে বা ভালো লাগবে, যাই হোক যারা দেখবে। তো প্লিজ তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার, তাই অনুরোধ করছি যে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই কন্টেন্টটা কেমন লাগলো, আর বেল আইকন কিন্তু হিট করতে একদম ভুলবে না।